নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। স্ট্রং রুম পরিদর্শনে জলপাইগুড়ির জেলা শাসক শামা পারভিন সহ বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকেরা এবং রাজনৈতিক দলের নেতারা। কড়া নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের স্ট্রং রুম। গত 19 এপ্রিল শুক্রবার অনুষ্ঠিত হয় অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। আর এই ভোট গ্রহণ প্রক্রিয়ায় পুরুষদের পাশাপাশি মহিলারাও সমান দক্ষতায় ভোট গ্রহণের দায়িত্ব পালন করেছেন। জয়ের আগেই বিজয় মিছিল জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের। প্রার্থী নির্মল চন্দ্র রায়কে সাথে নিয়ে বিজয় মিছিল জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেসের সবকটি লোকসভা কেন্দ্রে তৃণমূল রেকর্ড ভোটে জয়ী হবে। এ বিষয়ে জলপাইগুড়ি জেলার তৃণমূলের সভাপতি মহুয়া গোপ জানান, দিদির গ্যারান্টি অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার আমাদের এই জয়ের কারণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মহিলাদের পাশে দাঁড়িয়েছেন, মহিলারাই আমাদের জয় নিশ্চিত করে দিয়েছে। আর আমরা জলপাইগুড়ি শহরে এক অভিযোগকারীকে দেখেছি, যিনি শুধু অভিযোগই করে গেছে। অপরদিকে তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায় বলেন, খুবই শান্তিপূর্ণ ভোট হয়েছে, আমি জয়ের প্রতি নিশ্চিত। এ বিষয়ে বিজেপি প্রার্থী জয়ন্ত রায় বলেন, তৃণমূল এই উত্তর পাবে 5ই জুন ফলাফলের দিন। আর কটাক্ষের বিষয়ে কিছু বলছি না, কারণ তৃণমূল গত লোকসভা নির্বাচনে কিভাবে অপদস্থ হয়েছে তা জেলাবাসী জানে। এ বিষয়ে জেলা বিজেপির প্রাক্তন সহ সভাপতি অলোক চক্রবর্তী বলেন, তৃণমূল হেরে গিয়েছে, আর এই আশঙ্কায় তারা মিছিল করছে, তারা ভয় পেয়ে গিয়েছে। বিহারও দেখা গেছে একই চিত্র, যেখানে বলতে হবে যে অমিত শাহ মানে তার যে জুনিয়র মন্ত্রী রয়েছেন, ডেপুটি রয়েছেন, তিনি তো তার মানে বাহিনী নিয়ে এমন তার হাবভাব চলছিল যে তাকে প্রথম দফাতেই বোঝা গেছে যে তার অবস্থাটা কি রয়েছে। পাশাপাশি চা বাগানের একদিকে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে, যেখানে আমাদের রাজ্যসভার এমপি শ্রমিক ঘরের ছেলে প্রকাশ চিকবড়াইকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক বা তৃণমূল কংগ্রেসের মা ভাই বোনেরা শুধু নয়, তার সাথে সাথে চা বাগানের শ্রমিকেরা একেবারে প্রাণ খুলে আশীর্বাদ দিয়েছেন প্রকাশ চিকবড়াইকে। এবং তার সাথে সাথে আজকে জলপাইগুড়ি লোকসভা ক্ষেত্রে অবশ্যই মানুষ বেছে নিয়েছেন একেবারে সজ্জন ব্যক্তি, একজন সজ্জন প্রফেসর, যিনি মাটির মানুষ, নির্মল চন্দ্র রায়, তাকেই বেছে নিয়েছেন। আর এখানে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, তাকে সকাল থেকে দেখা গেল তিনি প্রায় জয়ন্ত রায় নয়, অভিযোগ রায় পরিণত হয়েছেন। এখানে সকাল থেকে শুধু অভিযোগ এবং মিথ্যা অভিযোগের আজকে আমরা যে চিত্র দেখতে পেলাম, যে সকাল থেকেই এই মিথ্যা অভিযোগে বিজেপির যে অবস্থা সেটা সম্পূর্ণ লাজে গোবরে হয়েছে বেশিরভাগ কেন্দ্রে। আজকে দেখুন আলিপুরদুয়ারে যে প্রার্থী আমাদের প্রকাশ চিকবড়াইকে এগেনস্টে যিনি রয়েছেন মনোজ টিক্কা, তার বুথে আজকে পোলিং এজেন্ট ছিল না। তেমনি অনেক বুথের চিত্র আজকে আমরা দেখেছি যেখানে পোলিং এজেন্ট নেই, তাদের বুথ বসেনি। সেই কথাই আমাদের বলার যে প্রথম দফাতেই আরো 6টা দফা বাকি রয়েছে। যে শুরুটা হলো, এটা হচ্ছে বাংলা বিরোধীদের হটানোর জন্য প্রথম 3টি কেন্দ্রেই আজকে তৃণমূলের জয় জয়কার, এবং পরের দফাতে আস্তে আস্তে যে বিজেপির কোন জায়গায় পৌঁছায় সেটাই আজকে শুরুটার না। এবার ভোট শেষে আর কি, এখন আমি যেটা দেখলাম আর কি, আমাদের কর্মী আমাদের কর্মীরা যারা রয়েছেন, নেতৃত্ব যারা রয়েছেন আর কি, সবার মুখে প্রথমেই দেখি আমি একটা তৃপ্তির হাসি। মাননীয় আমাদের সভাপতি যেটা বললেন আর কি, মহিলারা মানে দারুণভাবে এগিয়ে এসছেন তারা। এবং বাংলায় আর কি, বাংলায় এবার যে মহিলারা যে রোলটা প্লে করলেন আর কি, সেটা আমরা খুব অভিভূত। উন্নয়ন এবং লক্ষ্মীর ভান্ডার, এই ভোটটা যে লক্ষ্মীর ভান্ডারের ভোট হয়ে গেল, মহিলাদের ভোট হয়ে গেল, সেটা প্রমাণিত। আর যেটা যে শুরুতে যে ভালো হলো প্রথম পর্যায়ে যে ভোটটা, এটা একটা কথা আছে যে দ্য গুড বিগিনিং ইজ হাফ ডান আর কি। তো আমাদের যে 6টা পর্যায়ে এটা বিগিনিংটা এত ভালো হয়ে গেল, আমাদের অর্ধেক কাজ কিন্তু হয়ে গেল আর কি, আর অর্ধেক কাজ বাকি থাকলো, সেটা শুধু সময়ের অপেক্ষা। কি মনে হচ্ছে দাদা, লিড কিরকম হতে পারে? না, ওটা তো অঙ্কে বলা যাবে না, কেননা অঙ্কে তো কোনো কিছু বলে যাবে। আশাবাদী তো আগেও বলেছিলাম, এখনো বলছি। আজকে সারাদিনের যে ভোট গ্রহণ পর্ব যে শেষ হয়ে গেল, সেটা প্রমাণিত করে যে আমরা যে আশাবাদী যে কতখানি ছিলাম
এবং সেই আশাটা যে পূরণ হতে চলেছে সেটা প্রমাণিত হয়ে গেল। জয়ন্তবাবু, নিশীথ প্রামাণিকও কিন্তু তাদের যে বিজয় মিছিল সেটা ছেড়ে ফেলেছে কুচবিহারে, এই বিষয়ে কি বলবেন? আমি সেটা জানি না, কিন্তু আমি এখানে ওরকমভাবে কিছু আলাদা করে কিছু করবো না। মানুষ দেখিয়ে দেবে, এবং যে মানুষ ভোট দিয়েছে মানুষ একদম রুখে দাঁড়িয়েছে যে এবার এই অত্যাচারগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করবে। টিএমসির যে অত্যাচার দুর্নীতি তার বিরুদ্ধে তারা ভোট দেবে, এবং তারা দিয়েছেন এবং আমাদেরকে জিতিয়ে নেয়। এখনও ভোট সম্পূর্ণ হয়নি, এখনও ইভিএম মেশিন যায়নি, তার আগেই বিজয় মিছিল কিভাবে দেখছেন তৃণমূলের? কাজে ফেলার চেষ্টা করছেন, কিন্তু আমার তো মনে হয় যে অত সহজে সেটা হবে না। এটা ওই পঞ্চায়েত ইলেকশন না যে প্রিজাইডিং অফিসারের সেই সই ছাড়া সেগুলোকে কাউন্ট করা, ব্যালটগুলোকে কাউন্ট করা হয়। নিশীথ প্রামাণিকও কিন্তু তাই করলো কোচবিহারে। যে না, নিশীথ প্রামাণিকের কথা দেখুন, কোচবিহারের কথাটা আমি বলতে পারবো না, কারণ আমার কনসার্ন হচ্ছে আমার জেলা, আমার লোকসভা। জয়ন্তবাবু, বিজেপি তৃণমূলের যে জেলা সভাপতি মহুয়াগব, তিনি কিন্তু আপনাকে কটাক্ষ করেছেন যে আপনি আজকে সারাদিন শুধু অভিযোগই করে গেছেন নির্বাচন কমিশনের কাছে। এই কটাক্ষের বিষয়ে কি বলবেন? অভিযোগ তো কম করেছি, ওরা কীভাবে অপদস্থ হয়েছে গত পঞ্চায়েত ইলেকশনে সেটা মনে নেই, আর মানুষ দেখেনি কোথায় কী হয়েছে না হয়েছে, এবং হাইকোর্টে কীভাবে নাস্তানাবুদ হয়েছে জানেন না তাদের অফিসাররা। জলপাইগুড়ি জেলায় প্রত্যেকটা বুথেই দারুণভাবে ভোট হয়েছে, কারণ সেখানে কিছু জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটার চেষ্টা হয়েছিল, সেগুলো তারা সফল হতে পারেনি। কিন্তু আজকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় মানুষ উল্লাসে মেতে উঠেছে, ভোট উৎসবে মেতে উঠেছে, আনন্দের সাথে ভোট দিয়েছে জলপাইগুড়ি শহর এবং শহর সংলগ্ন গ্রামীণ এলাকা এবং জলপাইগুড়ি গোটা জেলা। তো আমরা অভিভূত এবং আমরা আসছি এই কারণেই, কারণ আমি আপনাকে ছোট্ট দু একটা কথা বলে দিই। কয়েকটা বুথে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে যেখানে আমাদের বিজেপির প্রার্থীর নাম, সেই বোতামটি এত বেশি প্রেসার পড়েছে সেখানে দেবে গেছিল, আর দেবে যাওয়ার কারণে কিছু সময় ওই বুথটিতে আমরা ভোট দান থেকে বিরত রাখতে হয়েছিল। তারপর সেই সুইচটাকে আবার ওঠানো হয়, তারপরে আবার সেখানে ভোট চালু হয়। তাহলে বুঝে নিন কার পক্ষে ভোট পড়েছে। উল্লাস যে করতেছে, কি বলবেন? হারের উল্লাস, বুকে ব্যথা যন্ত্রণা, এবং সেটার উনি যে আবার বিধায়কই থাকছেন তার উল্লাস। এবং তারা বুঝে গেছেন এটা, যে তৃণমূলের যত নেতা নেত্রী কর্মী যারা আছেন তারা এটা ভালোই বুঝে গেছেন যে এবারের জলপাইগুড়ির হাওয়া বিজেপির পক্ষেই আছে, এবং জয়ন্ত রায় বিপুল ভোটে জয়ী হবেন, সাধারণ মানুষের আশীর্বাদ তার সাথে আছে। এবং আমরা সেই দিনই উল্লাসে মাতব যেদিন আমরা রেজাল্ট পাবো, এবং আপামর জলপাইগুড়িবাসীও সেই উল্লাসে মেতে উঠবেন। এটা মানুষের ভোট, এই ভোটটা হচ্ছে মায়েদের সম্মান রক্ষার ভোট, এই ভোটটা হচ্ছে বেকারদের হাহাকার থেকে মুক্তির ভোট, এবং সর্বোপরি পশ্চিমবঙ্গের সুশাসন প্রতিষ্ঠার ভোট। স্ট্রং রুম পরিদর্শনে জেলা শাসক। কড়া নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের স্ট্রং রুম। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থীদের ভাগ্য এবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে তৈরি স্ট্রং রুমে রাখা হয়েছে। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা স্ট্রং রুম এলাকা। জলপাইগুড়ির 7টি বিধানসভা কেন্দ্রকে নিয়ে রয়েছে এই লোকসভা কেন্দ্র। মোট প্রার্থী 12 জন, ভোট পড়েছে প্রায় 80%। স্ট্রং রুম খতিয়ে দেখতে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরাও এসেছেন, রয়েছেন বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকেরাও। জলপাইগুড়ির বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী, নির্বাচন কমিশন ও পুলিশ অফিসাররা স্ট্রং রুম পরিদর্শন করে গেছেন। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে স্ট্রং রুমের গোটা এলাকা। জলপাইগুড়ির জেলা শাসক শামা পারভিন বলেন, খুব শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে ভোট গ্রহণ। জেলার 7টি বিধানসভা কেন্দ্রের ইভিএম চলে এসেছে এখানে, সব ইভিএম সিল করে রাখা হয়েছে। দেখুন, স্ট্রং রুমের ব্যাপারটা এখন যা দেখা যাচ্ছে বাইরে থেকে, তা তো যে মানে নিরাপত্তা বা বাইরে থেকে যে গার্ড, সেগুলো ঠিকই আছে। প্রতিদিনই থাকবে।
হ্যাঁ, এখানে ওরা করবে বলছেন, মানে অল পার্টি মিটিংটা যে হয়েছিল তখন একটা রিকোয়ারমেন্টস দেওয়া হয়েছিল প্রত্যেকটা পার্টির থেকেই, তো সেটার ব্যবস্থা ওনারা সেভাবেই করবেন। আমরা একটা বিল্ডিংয়ের মানে একটা রুমের কথা বলছিলাম আর কি। ভোট পরবর্তী কি অবস্থা, বিশাল খবর বা অশান্তির খবর কিছু এখন অব্দি আপাতত ভোট নিয়ে কতটা সমস্যা এভাবে হয়েছে? ভোট তো যা বোঝা যাচ্ছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, তো আশা রাখছি। কমিশন কেন্দ্রীয় বাহিনী ভূমিকা ঠিক ছিল, ভোটের উপর কি কতটা আশাবাদী তিনি নেই? সম্পূর্ণ আপনি কি করলেন? আচ্ছা, এখানে ওই সিলিং ছিল আর স্কুটনি, তো সেটা হয়ে গেল। কতটা কি দেখলেন? ঠিকঠাকই আছে, কেন্দ্রীয় বাহিনী আছে কেন্দ্রীয় বাহিনী আছে। এখানে টিএমসি যিনি এজেন্ট ছিলেন, ক্যান্ডিডেটের তিনি ছিলেন, আর বামেদের মানে সিপিআইএমের রিপ্রেজেন্টেটিভ ছিলেন। তাদের সামনে, এই পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভের সামনে কিন্তু এইগুলো গালা সিল করা হলো। আর এখানে ডিএম তো রিটার্নিং অফিসার, উনি ছাড়াও এখানে অবজারভার এসেছিল, জেনারেল অবজারভার, তার উপস্থিতিতে এগুলো হয়েছে। নিরাপত্তা কি দেখতে পাচ্ছেন স্ট্রং রুমের? এখানে নিরাপত্তা স্ট্রং রুমের টোটালি ম্যান্ড বাই সিএপিএফ, তারাই এটা করবে। কিন্তু আমার মনে হলো অনেকটাই সুরক্ষিত। কালকের ভোটের পর থেকে এখনো পর্যন্ত সামগ্রিক পরিস্থিতি কি রয়েছে? কালকে তো কিছু কিছু জায়গায় ভায়োলেন্স এরকম হয়েছিল, যেমন ধূপগুড়িতে হয়েছিল, আরও কিছু কিছু জায়গায় অল্প স্বল্প শোনা গেছে পোস্ট পোল, কিন্তু এখনো গ্রস এরকম মারাত্মক কিছু হয়নি বলে আমার অন্তত জানা। আপনারা কি কেন্দ্রীয় বাহিনীতে চলে যাবে, যেহেতু যতগুলো দাওয়া, আপনারা কি এখানে থাকার কোনো আবেদন জানিয়েছিলেন কিছুদিন থাকে? শান্তিপূর্ণ এখন পর্যন্ত হয়নি। আর কেন্দ্রীয় বাহিনী তো আছে আশেপাশেই আছে। মনে হচ্ছে এবার সেরকম যে এখানকার ট্রেন্ড, মানে ওয়েস্ট বেঙ্গলের যা ট্রেন্ড, সেই ট্রেন্ডের একটু ব্যতিক্রম হতে পারে। তবে যদি সেরকম হয় তাহলে আমরা সঙ্গে সঙ্গে চেয়ে পাঠাবো। এই মতদান বন্দি ইভিএমগুলি তো এখন এখানেই থাকবে, হ্যাঁ, 4 জুন পর্যন্ত। কতটা টেনশনে থাকবেন এই কথা? না, আমার টেনশন আমি সত্যি কথা আগেও করিনি, এখনো করিনি। জিতলে একটা রেসপন্সিবিলিটি বাড়বে, না জিতলে হালকা হয়ে যাবে। আছে সেগুলোকে একটা সিঙ্গেল মনিটরে নিয়ে আসা হয়েছে। আমরা প্রশাসনকে যেটা জানিয়েছি, কর্তৃপক্ষকে যেটা জানিয়েছি, সেটা হচ্ছে আমাদের যারা প্রতিনিধিত্ব করবেন তারা দিন রাত থ্রু আউট দ্য 24 আওয়ার্স তারা ডিউটি করবেন। ফলে তাদের যেন একবার একটা বসবার বা বিশ্রাম করবার একটা কক্ষ দেওয়া হয়, একত্রিতভাবে তারা থাকতে পারে, পানীয় জলের যাতে সুবন্দোবস্ত থাকে, তাদের যেন টয়লেট যাতে থাকে, এই বলা হয়েছে। তো প্রশাসন অর্থাৎ রিটার্নিং অফিসার এবং অবজারভার দুজনেই সম্মত হয়েছেন এবং তারপর হলো। এবং তারপর এই ইভেন্টের পর আমাদের যে মূল থাকে সেটা হচ্ছে 17C স্কুটনি। তো তার স্কুটনি মোটামুটি হয়ে গেছে এবং সেটাতে সেই ধরনের দৃষ্টান্তমূলক কোনো রকম, ধরুন যে শতাংশের হিসাবে হাইয়েস্ট ভোটদান বা কোনো জায়গায় কোনো অব্যবস্থা বা পোলিং পার্টিরা সঠিকভাবে ভোট না নিলে যে ধরনের ডিফিকাল্টিসগুলো হয়, সেই টেকনিক্যাল ডিফিকাল্টিসগুলো আমরা তাদের নোটবুকে দেখতে পাইনি। এবং আমরা যে কালকে আমাদের পক্ষ থেকে যারা প্রতিনিধি ছিলেন, বুথে যারা পোলিং এজেন্ট ছিলেন, তারাও সে ধরনের কিছু জানায়নি। ফলে মোদ্দা কথা, ওভারঅল নির্বাচন অত্যন্ত পিসফুল পরিবেশ আমাদের সাথে ছিল। সকালবেলায় বৃষ্টির একটা আভাস পাওয়া যাচ্ছিল, কিন্তু পরবর্তী সময় বৃষ্টি হয়নি। তো যাই হোক, সারাদিন সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে নির্বিঘ্নে ভোটদান হয়েছে এবং আমরা আশা করি যে এই ভোটদান 4 তারিখের থেকে আমাদের 4 তারিখে আমাদের কাউন্টিং, সেই কাউন্টিংয়ে আমার দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল চন্দ্র রায় অবশ্যই ভালো ফলাফল করবে। যে ধরনের আমি কাল বিশেষ করে আমাদের এই 3 নম্বর জলপাইগুড়ি লোকসভা ক্ষেত্রের 168টি বুথ আছে, যেটা হিন্দি ভাষাভাষী বুথ, তার অধিকাংশই মাল সাব ডিভিশনে এবং অল্প বানারহাট, যেটা বানারহাট ব্লকে বানারহাট 1 নম্বর জিপির মধ্যে 25টি বুথ আছে। যাই হোক, তো সেখানে আমি ঘুরেছি, পুরোটাই ঘুরেছি, তাতে মোটামুটি হিন্দি ভাষাভাষী যারা আছেন তারা সন্তুষ্ট, আমাদের পক্ষে মতাধিকার তারা প্রয়োগ করেছে। বাহিনী এবং কমিশন
কি ভূমিকা দেখলেন? না, বাহিনী কমিশন বাহিনী এরা একটা নির্দিষ্ট নির্দেশ অনুসারে তারা চলাফেরা করে। আপনাদের প্রথমেই বললাম জলপাইগুড়ির ইতিহাস হচ্ছে একটা শান্তিপূর্ণ ইতিহাস। এখানে নির্বাচন কমিশনের যে নির্দেশাবলী সেটা মেনে যা করার প্রশাসনকে সেটা করতেই হয়, কিন্তু আমাদের দেখার বিষয় হচ্ছে সেটা প্রয়োগ তারা করছেন কিনা। আমার যা মনে হয় বাহিনী এখানে দাঁড়িয়ে আছেন, দেখুন তাদের কোনো রকম সেই ধরনের ব্যবস্থা নেওয়া বা ভোট কেন্দ্রে গিয়ে আপনারাও হয়তো দেখেননি যে বাহিনীকে ছুটতে হচ্ছে। হ্যাঁ, অতি সক্রিয়তার খবর আমরা পেয়েছি, সেটা হচ্ছে বিএসএফ রাজগঞ্জের বিশেষ করে বর্ডার সংলগ্ন যে গ্রাম পঞ্চায়েত সন্ন্যাসীকাটা, মাঝিয়ালি, সুখানি, কুকুরজান এর যে সংলগ্ন এলাকা, সেই এলাকাগুলোর মধ্যে অতি সক্রিয়তা দেখা গেছে এবং বিশেষ করে তাদেরকে একটু জানি না সেখানে মহিলা ভোটারদেরকে একটু সন্ত্রস্ত করার যে স্লো প্রক্রিয়া সেটা তারা নিয়েছে। আমাদের যতগুলো পোল্ড ইভিএম আছে ওটাকে সবগুলো আমাদের রেসপেক্টিভ স্ট্রং রুমে আমাদেরকে রাখতে হয়। তো আজকে এখানে আমাদের 7টে এসি নিয়ে এখানে স্ট্রং রুম সবগুলো ইভিএম এসে গেছে। আমাদের মাল থেকে এসে গেছে, প্লাস মেখলিগঞ্জে কুচবিহার আছে ওটাও এখানে এসে গেছে। ডাবগ্রাম, রাজগঞ্জ, সদর, মাইনাগুড়ি, মাল, ধূপগুড়ি, মেখলিগঞ্জ 7টে এসি এখানে স্ট্রং রুম হয়ে গেছে। তো আজকে এটা অল পার্টি ক্যান্ডিডেট আছে ওদের প্রেজেন্সে, ক্যান্ডিডেট और রিপ্রেজেন্টেটিভ প্রেজেন্সে, ইন প্রেজেন্স অফ অবজারভার আরও সবার প্রেজেন্সে এটাকে সিল করা হবে। ওরা চেক করে নিয়ে কি সব ঠিকঠাক আছে, তারপরে এটা সিল করা হবে। সিল হয়ে গেছে আজকে। হ্যাঁ, প্রত্যেক এসির জন্য একটা আলাদা 2টা ঘর আছে। এখানে সেন্ট্রাল ফোর্স আছে, এখানে সবসময় একটা প্ল্যাটুন থাকবে। এছাড়া যে আউটার গার্ডেন আছে ওখানে স্টেট পুলিশ থাকবে। ম্যাম, ওভারঅল জেলায় এখন দুটো পর্যায়ে নিরাপত্তার ব্যবস্থা? হ্যাঁ, ফার্স্ট তো আছে সিএপিএফ, তারপরে সেকেন্ড আছে আমাদের স্টেট পুলিশ থেকে। ম্যাম, ওভারঅল জেলায় আমাদের সবগুলো অল এন্ট্রান্স সবগুলো সিসিটিভি কভারেজ আছে, কন্টিনিউয়াস সিসিটিভি কভারেজ। ভোট সম্পূর্ণ হলো, কাউন্টিং এখনো বাকি, এখনো 2-1 জায়গায় অশান্তি ছোটখাটো খবর পাওয়া যাচ্ছে, সেখানে কি কেন্দ্রীয় বাহিনী থাকবে? কত কোম্পানি থাকবে? এটা এখানে এই জেলাতে আফটার পোল 2টা কোম্পানি থাকছে। একটা কোম্পানি যেটা থাকছে স্ট্রং রুমের জন্য, একটা কোম্পানি থাকছে বাকি। দিনহাটায় ফের 2টি তাজা বোমা উদ্ধার, চাঞ্চল্য এলাকায়। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার দিনভর উত্তপ্ত ছিল কোচবিহার জেলা। জেলার বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে এসেছে। বোমা উদ্ধার হয়েছে একাধিক। গতকালের পর শনিবার ফের তাজা বোমা উদ্ধার হলো দিনহাটার পুটিমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের খড়খড়িয়া এলাকায়। 2টি তাজা বোমা উদ্ধার হয়েছে সেখান থেকে বলে জানা যাচ্ছে। এদিন স্থানীয় ফণী বর্মন নামে এক ব্যক্তির বাড়ির সামনে থেকে বোমা 2টি উদ্ধার হয়। বাড়ির লোকেরা উঠোনে একটি বোমা পড়ে থাকতে দেখে। এরপর বাড়ির কাছে ঝোপ থেকে আরো একটি বোমা প্রতিবেশীদের নজরে পড়ে। জানা গিয়েছে ফণী বর্মনের ছেলে বিরাজ বর্মন 7/239 নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্ট ছিলেন। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে, যদিও অভিযোগ অস্বীকার করছে তৃণমূল। এদিন খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বোমা 2টি উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কে রাখতে পারে, কি মনে করছেন? মনে করো এদেরকে একটা সন্দেহ করছে যে এরা বিজেপির লোক, তৃণমূল ছাড়া কে বলবে? এরা এর ছেলে হলো বিজেপির পুলিং এজেন্ট। আচ্ছা, তাহলে তৃণমূল ছাড়া কে রাখবে? এরা তৃণমূলের কারসাজি। এটা কখন রাখতে পারে, কি এরকম কিছু আন্দাজ, অর্থাৎ এটা দেখা মিলল কখন? এসেছে ভোট দিবেন না, তা আমি গেছি, আমাকে হাত ধরে এমন করে ধরছে, বলে ভোট দিতে যাবেন না, আর তোমার ছেলেকে ভীষণ মারধর করে ছাড়বো, আমি ছাড়বো না তোমাকে। তারপর কি ভোট দিতে গিয়েছিলেন? না, আমি ভোট দিতে যাইনি, তারপরে ওখান থেকে ঘুরেছি, আমাকে যাইতেই দেয়নি, আমি কি করে যাই ভোট দিতে? তাহলে আপনি কি মনে করছেন এই বোম রাখার পিছনে কি কারণ হতে পারে? কি কারণ হতে পারে? তাহলে ওরাই রাখছে, আর কে রাখবে? ও তো নিজেই বললো যে আমি তোমার ছেলেকে আচ্ছা তো মারবো, এমন মারবো না, তোমার ছেলে কুল ক্লিয়ার পাবে না। কে রেখেছে? পঞ্চায়েতে নিজেই বলছে মুখের সামনে। আর এতগুলো লোক ছিল, কেউ আমাকে বলে নাই যে দাও বউটা ভোট দিতে যাও, কেউ আমাকে কিছুই বলেনি। পঞ্চায়েতে এমন করে ঘুরিয়ে দিল, আমি ঘুরিয়ে এসলাম। আপনার বুথ নাম্বার কত? ওগুলো তো বলতে পারবো না। আচ্ছা, নামটা? নাম কাঞ্চাবালা বর্মন। বম তো এলো না, বমকে রাখি গেছে।
কালকে পরশুদিন আমাকে সবাইকে বলবে ভোট দিতে যাবেন না, তারপরে ভোট দেওয়া আসবে। দেওয়ার পরে কালকে আমার কথাও বলছে যান না, তাও গেছি। তাছাড়া পুলিশ আমার ছেলে ছিল কালকে, ওরা আমাকে বললো যে তোমার ছেলে পুলিশ নেবে। অত গাড়িতে যাওয়ার কথা তো মনে হয় না, কেনা আছে আমি দেখলাম। তারপর ছটা দেখি সে ছিলই, মিথ্যে কথা কয়ে লাভ কি? এখন তো কে না করলো? হ্যাঁ, কে না করেছে ভোট দিতে যেতে? কে না করলো? পঞ্চায়েত বলছে। কি নাম পঞ্চায়েতের? না না না। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। ভোটের দায়িত্ব ঠিকঠাক পালন করলেন মহিলা ভোটকর্মীরা। শুক্রবার অনুষ্ঠিত হয় অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। আর এই ভোট গ্রহণ প্রক্রিয়ায় পুরুষদের পাশাপাশি মহিলারাও সমান দক্ষতায় ভোট গ্রহণের দায়িত্ব পালন করেছে। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করে গতকাল সন্ধ্যার পরে মালবাজার ডিসিআরসি কেন্দ্রে ফিরেছে মহিলারা। মালবাজার শহরে এবার 10টি ভোট কেন্দ্রের পরিচালনার দায়িত্বে ছিলেন মহিলা ভোটকর্মীরা। মাল শহরের উদিচি কমিউনিটি হলের একটি ভোট গ্রহণ কেন্দ্রের দায়িত্বে ছিলেন মাল আদর্শ বিদ্যা ভবনের শিক্ষিকা সর্বাণী সরকার। তার কথায় ভোট কর্মীর দায়িত্ব পালন করে ভালো লাগছে। সুন্দর ও শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ প্রক্রিয়ার কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি মাল শহরের বাসিন্দা সোনাকামী দত্ত, পারুল সিং, রীনা গোস্বামী, সুপ্রিয়া বসাক, অঞ্জনা বিশ্বাস, লিপি ভৌমিক প্রমুখ এবার ভোটের দায়িত্ব সামলেছেন। মহিলাদের মধ্যেই কেউ ছিলেন প্রিসাইডিং অফিসার, আবার কেউ ফার্স্ট পোলিং, কেউ বা সেকেন্ড ও থার্ড পোলিং এর দায়িত্ব সামলেছেন। ভোট শেষে মালবাজার পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়ে অবস্থিত ডিসিআরসি সেন্টারে পৌঁছে মহিলা ভোটকর্মীদের চোখে মুখে ছিল স্বস্তির হাসি। শান্তিপূর্ণভাবে ভোট পরিচালনা করে সকলেই বেশ আনন্দিত ছিলেন। ডিসিআরসি সেন্টারের লাইনে দাঁড়িয়ে নির্বিঘ্নেই সমস্ত মেটেরিয়াল জমা করে অনেক রাতে তারা বাড়ি ফেরেন। ভোট করিয়ে মানে ভীষণই সুন্দর অভিজ্ঞতা, একটা মানে রীতিমতো যুদ্ধ জয়ের মতো। হ্যাঁ, ভোট খুব সুন্দরভাবে হয়েছে এবং আমাদের প্রথম থেকে শুরু করে কোনো অসুবিধা হয়নি এবং মানে সুন্দরভাবে আমরা ভোট নিতে পেরেছি। এখন সুন্দরভাবে যদি জমাটা করতে পারি তাহলেই সব ঠিক। হ্যাঁ, এর আগে বিধানসভা করিয়েছিলাম, ওটা ফার্স্ট পোলিং হিসেবে আর এটা প্রিসাইডিং হিসেবে। এই বিষয়ে হ্যাঁ, ভালো লাগছে, বেশ সুন্দর মানে সাজিয়ে বেশ মানুষকে একটা আকর্ষণ করা এবং মানে একটা ভোট দিতে আসাটাও যে একটা আনন্দদায়ক ব্যাপার সেটাকে এখানে তুলে ধরার চেষ্টা করি। আপনার নাম? সর্বাণী সরকার। ভোটের পরই মন্দিরে চুরির ঘটনা ঘটল। শনিবার কোচবিহার শহরের তালতলা এলাকায় একটি কালী মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়।
মন্দিরের দায়িত্বে থাকা বিপিন কুমার সিংহ জানান, সকালে স্থানীয় বাসিন্দারা প্রথমে তাকে খবর দেন। তিনি আজ সকালে এসে দেখেন তালা ভাঙা অবস্থায় রয়েছে মন্দির। মন্দির থেকে প্রায় 40 থেকে 50 হাজার টাকার মায়ের গহনা সহ অন্যান্য বেশ কিছু জিনিস চুরি হয়েছে বলে অভিযোগ। এদিকে খবর পেয়ে ছুটে আসে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। বছরের মন্দির এটা। আমার যখন 18 বছর বয়স তখন থেকে আমি এই মন্দিরে পরিচালনা করি, আর এখন আমার বয়স হলো 71-এর কাছাকাছি। এখন অবধি আমি এই মন্দিরটা দেখাশোনা করে মন্দিরটা রাখছি, এবং এখন আমার পাড়ার কিছু ছেলে সবাই মিলে সহযোগিতা করে এই মন্দিরটা এরকমভাবে চলছে। এটা কখন হয়েছে বলে মনে হচ্ছে আপনার? এটা আমাকে যখন খবর দেয় তখন হলো 4:45 বাজে। তখন আমি দৌড়ে আসি, আমি আমার ছেলে এবং আমার ওয়াইফ মিলে তখন চলে আসি এখানে। আর আমার পাড়ার যে আগে পুরোহিত ছিল সে যখন রাত্রি 1:30টার সময় যায় তখন হলো দেখে মন্দিরের লাইটটা অফ করা, এবং নার্সিংহোমের একজন পেশেন্ট পার্টি ভয়চরে বাইরে কুকুরের এদিকে হল্লা চিলায়। উনি যেহেতু নতুন রাস্তাঘাট চেয়ে না, উনি বাইরে নেই, উনি সকালবেলা আমাকে এই অভিযোগটা করলো। কি কি চুরি হয়েছে বলে মনে হচ্ছে? আমার ওই মায়ের যা ছিল পায়ের তোড়া, তারপরে হাতের কানের এগুলো সব চুরি হয়ে গেছে, গলার, তারপরে হলো টিকলি। কারা এই মন্দিরটা পরিচালনা করে আমি বিপিন রায়, আমি এই মন্দিরটা পরিচালনা করি। কত টাকার জিনিস নিয়ে যেতে পারে মোটামুটি? তাও হলো 40-45 হাজার টাকা। অভিযোগ জানিয়েছেন বা জানালেন? না, আমরা জানাবো, এখনো জানাইনি। হ্যাঁ হ্যাঁ। আপনার নাম? আমার নাম হচ্ছে বিপিন কুমার সিংহ রায়। অল ইন্ডিয়া সাই ফুটবল প্রতিযোগিতা শুরু হলো জলপাইগুড়িতে। অনূর্ধ্ব 15 এবং 18 বিভাগের বালক ও বালিকা বিভাগে হচ্ছে এই প্রতিযোগিতা। জলপাইগুড়ি বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে 12 এপ্রিল থেকে শুরু হওয়া বালক বিভাগের প্রতিযোগিতা চলবে 20 এপ্রিল পর্যন্ত। মূলত সর্বভারতীয় সাই ফুটবল সেন্টারগুলোকে নিয়ে এই প্রতিযোগিতা হচ্ছে। অংশগ্রহণ করেছে দিল্লি, কলকাতা, গৌহাটি, চণ্ডীগড় সহ বিভিন্ন সেন্টারের খেলোয়াড়েরা। আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলকিপার শুভাশিস রায়চৌধুরী। আজ উপস্থিত ছিলেন বিশিষ্ট জাতীয় ফুটবলার রহিম নবী। আজ খেলা ছিল সাই কলকাতা আরসি ও সাই ইম্ফল আরসির মধ্যে। 3-0 গোলে জিতেছে ইম্ফল আরসি। এছাড়াও আজ জলপাইগুড়ি ক্রীড়া সংস্থার কর্মকর্তারাও এই খেলাতে উপস্থিত ছিলেন। ইস্টার্ন জোন কলকাতা। অথরিটি অফ ইন্ডিয়া সাই যে টুর্নামেন্ট হচ্ছে আন্ডার 17, তো মানে এটা একটা ভালো দিক ফুটবলের জন্য, কারণ ফুটবল কিন্তু তুলে আনতে গেলে বা তৃণমূল স্তর থেকে বা গ্রাসরুট থেকে যে তুলে আনতে হয়, এই ধরনের টুর্নামেন্ট খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু এটা করেছে এবং এটা আসবে ট্রাই করে। আর সাই থেকে তো আমি তো এক সময় যখন আমরা ফুটবল খেলেছি আমাদেরও ক্যাম্প হতো সাই, সল্টলেক সাই আমরা ক্যাম্প করতাম। তো যখন প্রথম এখানে প্রস্তাব আসে তখন যে আমি বলি যে ঠিক আছে আমি অবশ্যই কলকাতা থেকে আসবো। আমি আর সকালে এসেছি এই টুর্নামেন্টে, আজকে ফাইনাল। এটা আমরা দেখলাম, ভালো লাগলো। অনেক প্লেয়ার দুটো ইম্ফল এবং কলকাতা খেলছে, তো আমরা এখান থেকে আবার চলে যাবো। কালকে আমি আবার বেরিয়ে যাবো হয়তো কলকাতা। কিন্তু এই উদ্যোগ ভালো, অনেক অনেক ট্যালেন্ট এখানে দেখতে পাচ্ছি এবং আমার সঙ্গেও আছে সুভাষ চক্রবর্তী, আমাদের একসঙ্গে খেলা। ও স্পটার, এখানে অনেক প্লেয়ারকেও দেখছে কোন প্লেয়ারটা ভালো খেলছে না খেলছে। এটা একটা ভালো দিক, ফুটবলের জন্য এগুলো দরকার। আবার ইউরোর মতো জায়গা হচ্ছে, মানে এটা আমার মনে হয় এগুলো দরকার আছে, আরও এরকম টুর্নামেন্ট করতে হবে। এই জলপাইগুড়ির মতো জায়গায় কেমন দেখছেন এই যারা খুদে খুদে বাচ্চারা খেলছে? এই বাচ্চাগুলো দেখো, আমি আবার বলছি টুর্নামেন্ট যেটা হচ্ছে এখন এটা ভালো, শুধু এই একটা টুর্নামেন্ট করলে হবে না। জলপাইগুড়িতে আরও টুর্নামেন্ট হতো যেগুলো এখন বন্ধ হয়ে গেছে। তো সেই টুর্নামেন্টগুলো আমার মনে হয় যারা আছে বা যারা স্পোর্টস ভালোবাসে, ফুটবল ভালোবাসে, তাদেরকে আরও আমার মনে হয় এগুলো এগিয়ে ছাড়া করতে পারে। এখন কিন্তু যেরকম আমরা যদি বলি, আমরা যারা মনে করেন এক্স প্লেয়ার যারা খেলতো, আমরা যেরকম করি কী হয়, এক্স প্লেয়ারদেরকে নিয়েও কিন্তু আমরা টুর্নামেন্ট করি। মানে ফুটবল স্পোর্টসটাকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। স্যারটা আপনার নামটা? আমার নাম সৈয়দ রহিম নবী, এক্স ইন্ডিয়ান ফুটবলার, কলকাতা। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েল, কার্পেট, ডোহার, ব্লাইন্ডস, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নেয়ার ডমিনোজ, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। মাঝরাতে মৌলানি বাজারে বিধ্বংসী আগুন। জানা গেছে শুক্রবার রাত আনুমানিক 12টা নাগাদ ক্রান্তি ব্লকের এই বাজারে থাকা একটি দোকান থেকে আগুন বেরোতে দেখেন স্থানীয়রা। তারাই প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর দেওয়া হয় ময়নাগুড়ি দমকল কেন্দ্রে। খবর পেয়ে ময়নাগুড়ি দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে আসে ক্রান্তি ফাঁড়ির পুলিশও। তার আগেই বাজারের 2 থেকে 3টি দোকান পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়। দীর্ঘক্ষণ আগুন জ্বলতে দেখা যায় এলাকায়। ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.9 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.8 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। স্ট্রং রুম পরিদর্শনে জলপাইগুড়ির জেলা শাসক শামা পারভিন সহ বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকেরা এবং রাজনৈতিক দলের নেতারা। কড়া নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের স্ট্রং রুম। গত 19 এপ্রিল শুক্রবার অনুষ্ঠিত হয় অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। আর এই ভোট গ্রহণ প্রক্রিয়ায় পুরুষদের পাশাপাশি মহিলারাও সমান দক্ষতায় ভোট গ্রহণের দায়িত্ব পালন করেছেন। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।